গায়ে কেমন লাগতেছে? হ্যাঁ, ভাল লাগতেছে কুটারিটা? হ্যাঁ, Music is my therapy, dancing is my medicine. Listen every part of me. Stop, don't tell me one thing. আর দুপুরবেলা আজকের খাওয়া দাওয়ার মধ্যে কি কি আয়োজন করছে মৌসুমি? এটা প্রথম হইলো কাঁচা পেঁয়াজ আর শসা, মানে স্যালাড। আর এটা কিটা ইলিশ শুটকির ভর্তা। আর এদিকে হইলো কাঁকরোল বেসন দিয়ে সেটা ভাজা। আর আমার ডিমের কারি না, এটা কষা কষা ডিম, মানে ডিমের কষা। চলো দুপুরবেলার লাঞ্চটা করে দিই, তারপর টাউনে যাবো। একটা জিনিস তোমরা দেখাইতেছে, বাবা একটু জিদ দেখাই দাও, জিদ দেখাই দাও। Hey guys, welcome back to our YouTube channel and Facebook, Mr. Dev Vlogs. তো guys, ওখানে আমরা তিনজন সোনা বাবা, মৌসুমি আর আমি টাউনে যাইতেছি। রিজনটা হইলো অনেকদিন ধরে ইচ্ছা আসলো বাড়ির উপরে তলার লিগে আমরা একটা খাট আনানোর লিগা। তো অবশ্যই সোনা বাবা তো এখন নিচে থাকে, তো উপরে তো এসি আছে কারণ গরমটাও প্রচন্ড। তো উপরে ঘরের লিগে একটা খাট আনু। তো ওখানে টাউনে যাই, আগে দোকানটির মধ্যে দেখি খাটটির ডিজাইন কিরকম। বাড়ি থেকে বাইরে এসে নিয়ে নিলাম অটো, কারণ বাইরের রোদের তাপটা খুবই প্রচন্ড। আর এদিকে সোনা পাপা আমার দিকে ছায়া রয়েছে, কারণ আমি যে ব্লগ শ্যুট করতেছি। তো সোনা পাপারও একটা ফেসবুক চ্যানেল আছে, তো তোমরা চাইলে এটার মধ্যে ফলো করতে পারো, ভালো ভালো রিল ভিডিও আপলোড করে। হ্যাঁ বললাম এখন নাগেরজোলা ওভারব্রিজের সামনে, তো ব্রিজটা পাই রইতাছি। তো আজকে যে ফার্নিচারের দোকানে যাইতেছি, এর আগে বাপিরাজ আর গিরিরাজও একদিন গিয়েছিলাম, সেই দোকানে ফার্নিচারগুলো ভালো লাগছে না। তো আয়া পড়লাম এখন আরানক ফার্নিচারের দোকানের মধ্যে। লোকেশনটা হইলো তোমরা যদি নাগরদোলা থেকে আয়া, নাগরদোলা পেট্রোল পাম্পটা পাই রই, সেটা রাস্তার বাম পাশে। আর এই যে দেখতে পাচ্ছ সেটা হলো ওভার ব্রিজ। তো তোমরা যদি ডবগেট থেকে আয়ো, রাস্তার ডান পাশে পড়বো। আর এই যে দেখতে পাচ্ছ সবই কিং সাইজের বেড, তো সবগুলোই বেশ সুন্দর সুন্দর। তো আমরা দুজন মিললে সেটা পছন্দ করলাম এই বেডটারে, এটা কিং সাইজের বেড। দেখতেছেন বেডের পেমেন্ট ডান। তো বাইরেছি সোনা পাপারে নিয়ে এসে, সোনা পাপা এখন আমার কুলের মধ্যে বয়ে রয়েছে। তো আমরা তিনজন মিলে সেটা যাইতেছি একটু ঘোরাঘুরি করতে। তো অনেক দিন ধরে সেটা টাউনে বেরোনো হয় না, কারণ সোনা বাবা যেহেতু ছোটো, তো হেরে নেওয়া বেরোতে একটু প্রবলেম হয়। তো ভাবতেছি সোনা বাবারে কোনো সময় পার্কে ঘুরায় আনছি না, তো আজকে যাইতেছি হেরিটেজ পার্কের মধ্যে। সোনা বাবার এটা ফার্স্ট টাইম। বিগত 2 বছর পর আইলাম হেরিটেজ পার্কের মধ্যে। বছর পরে দিয়ে সেটা মৌসুমী লয়ে সেটা আইলাম কোনো একটা পার্কের মধ্যে। আর শোনাবো পারে এটা ফার্স্ট টাইম। তো এর তো খুব ইচ্ছা আসলো কোনো একটা পার্কে লইয়া যাওয়ার, এর বিয়ের পরে দিয়ে সেটা তো লইয়া দিতে পারছি না। তো আজকে যেহেতু একটা কোনো একটা কাজে বেরিয়েছি, তো ভাবলাম যে চলো একটু হেরিটেজ পার্কের থেকে ঘুরে আওয়ান যাক। তো আমানের সময় শোনাবো তো মানে অটোর ভিতরে ঘুমিয়ে গেছিল গা। তো আয় সেটা ডাক দিয়েছি, পরে দিয়ে সেটা উঠছে। তো পার্কের মধ্যে আজকে বেশি কাপাল নাই, আর এমনি নর্মাল মানুষ তো নাই। তো কাপালই আয় পার্কের মধ্যে। তো আমরা যেমন কাপাল আগে আসলাম 2 জন, হইলাম 3 জন। চলো একটু পার্কে একটু ঘুরা দেখুন যাক। পার্কে আগে কেমন লাগতেছে? হ্যাঁ, ভাল লাগতেছে। এটা একটা মহিষ, একটা মহিষের শেপে চেয়ার বানানো হয়েছে। হাম্বা, হ্যাঁ, মোটামুটি সন্ধ্যা প্রায় হয়ে গেছে গা, এখন বাজে 5:45টার মতো। তো শীতের দিন হইলে ওখানে রাত হয়ে গেল বলছে, কিন্তু অন্য একটু ফর্সা আছে। পাপা এটা দেখছো কি? নীরমহল। এদিকে হইলো মাতাবাড়ি, এদিকে আরো অন্যান্য দর্শনীয় স্থান ত্রিপুরার সুন্দর করে সেটা সাজাইছে। পাপা কেমন লাগতেছে? ভালো লাগেনি? খুশি হইতেছে এটির ধরনের লিগা না। তো ওখানে ঢুকতাছি সাউথ ত্রিপুরার মধ্যে। তো দেহ খুব সুন্দর সুন্দর ডিজাইন করেন না। আর এটা হইলো পিলাক, এদিকে দেখতে পারতেছে নিচের মধ্যে সাইনবোর্ড আছে। এটা হইলো মনুবাজার রেল স্টেশন। তো তোমরা যারা যারা আইছো না, তারা এই পার্কের মধ্যে অবশ্যই আইতে পারো, একবার ভিজিট করলে মানে ভাল লাগবো। আর লোকেশনটা হইলো জিবি যাওয়ার পথে শ্যামলী বাজারের ঠিক পাশেই, রাস্তার বাম পাশে পড়বো। মজা লাগতেছে এটা গোয়া স্কুটারিটা? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, চলো 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 চলো। আর না, বাড়িতে আছে কি দেখ,
বুঝতে ওই দেখো অনেকটি বনের জায়গা আছে, অনেকটি খেলানোর জায়গা আছে। তুই যে সময় একটু বড় হইবা তখন চলবা। তারপরে তো গাইস কিছুক্ষণ সময় থেকে কাটাই লইছ না, বাবা লই এসে একটু বোমো টোমো, তারপর বাড়িতে যাবো। আর দেখালি হ্যাঁ যদি ঘুম পা তাড়াতাড়ি যাবো গা। বাবা ঘোরাঘুরি শেষ, আর যা দুষ্টামি করবা না, ঠিক আছে? তুমিও না কাটতে বাতা। হ্যাঁ এই আইসি ওরিয়েন্ট সমনি মৌসুমি বলে চাট খাইবো। সন্ধ্যা প্রায় হইতেছে তো দিনের কন্ডিশনটা বেশি সুবিধার না, আমি শুধুমাত্র আইসি মৌসুমি চাট খাইবো দেখে সেটা। তো এখন শোনাবো বাজে একটু আমাদের লগে আছে তো তাড়াতাড়ি করে সেটা আর একটা টমটম হয়েছি। সন্ধ্যার সময় টিফিন কি জানো? এই যে করতেছে ডালের বড়া। তো সবসময় ম্যাগি খাইতে খাইতে তো বোরিং লাগে, তো আজকে হইতেছে ডালের বড়া খাইবো। তো পেঁয়াজ জিরে একদম রিং রিং করে সেটা কাটা লাইছে। তো এই ডালের বড়া একদম নিয়ে নিছি, অবশ্যই একটু একটু ভাঙা গেছে গা। তো জানি না কেলিকা ভাঙছে, কারণ হইলো এটার মধ্যে পেস্ট করানোর সময় একটু জল দিছিলাম, জলটা বেশি হয়ে গেছে গা। আর এদিকে সস দিয়ে দিছি, টেস্ট করে দেখো। তো ম্যাডাম কয়ে দিয়েছে ভালো হয়েছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে যায় প্লিজ গিভ এ থামস আপ। জয় হিন্দ, জয় ভারত।